দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। চট্টগ্রামের চন্দনাইশে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, বাধা দেয় নানা নানিকে কুপিয়ে জখম, পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টায় পুলিশ। তার গ্রেফতার আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। তিন কারণে ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া। গতিরোধকের পাশাপাশি প্রশস্ত হচ্ছে সড়ক, সাময়িক নয় স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। গাড়ির স্পিড এখানে 100 ওভার হয়ে যায়, সেই কারণে সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে লবণের গাড়িগুলো। বর্ষবিদায় ও বর্ষবরণের বর্ণিল আয়োজন পার্বত্য 3 জেলায়। বিজু উৎসবে মেতেছে পাহাড়ি জনপদ, শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি। প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। মানুষের জীবনে একটা ভালো কিছু সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা আমরা করি। সম অধিকার, সমমর্যাদা নিয়ে এদের বেঁচে থাকার অধিকার রয়েছে। দর্শক শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। ঈদে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে এক তরুণী। বাধা দেয় তরুণীর নানা নানিকে গলা কেটে হত্যা চেষ্টা চালায় ঘাতক নাজিম। চট্টগ্রামের চন্দনাইশে মধ্যরাতে নৃশংস এই ঘটনা ঘটে। খুনিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। ঈদ উপলক্ষে দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন 20 বছর বয়সী আরজু আক্তার। তিনি পটিয়া সরকারি কলেজের ছাত্রী। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে বাথরুমে গেলে সেখানে ঢুকে পড়ে আরজুর মায়ের খালাতো ভাই নাজিম। মুখে কাপড় গুজে ধর্ষণের পর হত্যা করে। টের পেয়ে আরজুর নানা আব্দুল হাকিম এবং নানি ফরিদা আক্তার বাধা দিতে গেলে তাদের কুপিয়ে এবং গলা কেটে জখম করে ঘাতক নাজিম পালিয়ে যায়। মারানোর পরে আর ও রুটি ও রুট মারি দি ও রুট মারি দি মারি দুনো মারি দি মানে বুড়ো বয়স্ক মারি মানিকে ফালাই নানি ফোন নেবারের মতো সরাই গেলে বাঁধমু নিয়ে ওরা নির্যাতন করে মারি গেলি খুশিতে শান্ত মাইয়া কেউ যে খারাপ না হয় মেয়ে চৈত্য মাইয়া যে মারি ফেলে গিয়ে অবশ্যই ফাঁসি মেঘগুলো চাই জানাও মেঘগুলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তার নানা নানিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এই বিষাক্ত যেন অসুস্থ ভাই, ওনার ফাঁসি যায় বাবা। আমার নাতিকে কি জন্য আছে, উনি বিয়ে করবো বললে আপনি বিয়ে দিয়ে দিতাম। ওনাকে যে মেরে ফেলছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশে এরকম ঘটনা আমি আর দেখি নাই। কারোর সাথে বা মারবে বা কারোর সাথে রিলেশনে জড়িত থাকবে, এটা কোনো ইয়া নেই। এবং আমি ওর মামা, আমার সাথেও মারতে গিয়ে উনি একটু সংকোচ করে, আমার সামনেও আসে না। ঘাতক নাজিমউদ্দিনের বাড়ি খাগড়িয়ায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে। এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়া দিন। আসামি পলাতক আছে, তার গ্রেফতার আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 3 কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া অংশ। একই স্থানে 48 ঘন্টায় পৃথক 3 দুর্ঘটনায় 16 জন নিহত এবং 30 জন আহত হওয়ার পর বসছে গতিরোধক। প্রশস্ত হচ্ছে সড়ক, তবে সড়কটি এখনও ঝুঁকিপূর্ণ বলছেন যাত্রী ও চালকরা। প্রাণহানি রোধে সাময়িক নয় স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। কদিন আগেও এই সড়কে ছিল না গতিরোধক। গেল 31 মার্চ এবং 2 এপ্রিল ভয়াবহ দুটি দুর্ঘটনায় প্রাণহানির পর হুঁশ ফিরেছে কর্তৃপক্ষের। দুপাশে প্রশস্ত করা হচ্ছে সড়ক। রাস্তার দুপাশে বিশেষ করে বাঘগুলাতে ইন্টিম সলিউশন হিসেবে আমরা এইচবিবি করতেছি। এটার মাধ্যমে সড়কটা একটু প্রশস্ত হবে। হঠাৎ গাড়িটা একটু পাজেল হইলেও যাতে এর উপর দিয়ে গাড়িটা দিতে পারে, যাতে গাড়ির নিয়ন্ত্রণটা রাখতে পারে। দুর্ঘটনা রোধে তাও পর্যাপ্ত মনে করছেন না স্থানীয়রা। একের পর এক দুর্ঘটনা আর মৃত্যুর মিছিলের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া জাঙ্গালিয়া অংশটি যাত্রীদের কাছে আতঙ্কের নাম। রোড হওয়ার কথা 4 লেনের বা 6 লেনের, এখানে রোডটা হচ্ছে 2 লেনের। গাড়ির স্পিড এখানে 100 ওভার হয়ে যায়, সেই কারণে সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ। বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকল করে সাইড দিতে পারে না, সেজন্য এটা বাধা সৃষ্টি করে। মূলত যে জায়গাটাতে আপনার বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জায়গাটা ওই দিক থেকে আসার সময় একটু উঁচু।
নামে মহাসড়ক হলেও এটি আসলে সংকীর্ণ সড়ক। গতিরোধক না থাকায় বেপরোয়া গতিতে চলে যানবাহন। তারপর লবণবাহী গাড়ি থেকে পড়া পানিতে পিচ্ছিল সড়ক হয়ে ওঠে বিপজ্জনক। রাত্রে লবণের গাড়িটার কারণে লবণের নোনা পানিতেই গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। মোট কথা লবণের গাড়ি আমরা প্রতিরোধ করতে পারি, অ্যাক্সিডেন্ট অনেক কমে যায়। মূলত এখানে প্রশাসনের দৃষ্টি দেখ, এখানে যদি প্রশাসনের দৃষ্টি না দেয়, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে লবণের গাড়িগুলো। একটা ডিভাইডার অথবা এখানে একটা শ্যাডো আইল্যান্ড যদি দেওয়া হয় তাহলে অন্ততপক্ষে এবং রাস্তার স্পেসটা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আশা করি এই বিশেষ করে এই স্পটে অ্যাক্সিডেন্টটা কমে আসবে। রাতের আধারে সড়কটি যেন আরও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে অন্য জেলা থেকে আসা গাড়ির নতুন চালকরা সড়কটির ধরন না বুঝে চালাতে গিয়ে ঘটায় দুর্ঘটনা। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন নিত্য নতুন গাড়ি কক্সবাজার যাওয়া আসা করে, প্রচুর গাড়ি। অনেক ড্রাইভার আছে আপনার ঘুমন্ত জাগানো, এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এখানে কোনো ধরনের লাইটিং ব্যবস্থা আপনার নাই, এটা দিনের চেয়ে রাতে আরও বেশি আপনার ভয়ঙ্কর। সম্প্রতি 48 ঘন্টার ব্যবধানে লোহাগাড়ার একই স্থানে পৃথক 3টি দুর্ঘটনায় 16 জন নিহত এবং 30 জন আহত হয়। এরপর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে শুরু হয় নানা কর্মসূচি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে বলা হয়, দেশীয় বিদেশি পর্যটকদের চলাচলের পরও এত গুরুত্বপূর্ণ সড়কটি প্রশস্ত না হওয়ায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। স্মারকলিপি প্রদানের সময় সংগঠনটির সভাপতি এম এ হাশেম রাজু, নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু সহ অনেকে উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান বিএনপির নেতাকর্মীরা। সকালে শহরের শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে মুক্ত মঞ্চের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় অবিলম্বে কালাঘাটা 3 নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবিদুর রহমান সহ আরও অনেকে। হাতিয়া দ্বীপের ভূখণ্ড ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অধীনে নেয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠন এতে যোগ দিয়ে সংহতি প্রকাশ করে। বিকেলে স্থানীয় প্রেস ক্লাবের সামনে হাতিয়া ছাত্র যুব পরিষদ আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, ভাসানচর একটি অমীমাংসিত বিষয়। সন্দ্বীপের সাথে এই উপকূলকে অন্তর্ভুক্ত করার অপচেষ্টার মধ্য দিয়ে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উস্কানি দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার তৎপরতায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পও হাতিয়া উপজেলার প্রশাসনের সাথে সম্পৃক্ত। এ সময় যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়ার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, হাতিয়ার 7 লক্ষ মানুষ তা মেনে নেবে না। কেউ যদি একপাক্ষিক কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত হাতিয়াবাসী বয়কট করবে। এটা হাতিয়ারই অংশ, হাতিয়ারই মাটি এবং হাতিয়াই এটার প্রকৃত দাবিদার। বান্দরবানের নাইখনছড়িতে হালনাগাদ কার্যক্রমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। স্থানীয় নির্বাচন অফিস ঘেরাও করে এসব কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, ভোটার হালনাগাদ কার্যক্রমে ছোটখাটো ভুল ত্রুটির কারণে অনেকের ফাইল পেন্ডিং রাখা হয়েছে, বাদ পড়েছে অনেকে। এ সময় ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা এবং ডকুমেন্ট জমা দেওয়ার সময় বর্ধিত করার দাবি জানান বিক্ষোভকারীরা। মানববন্ধনের সর্বস্তরের জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। শতভাগ ডকুমেন্টপত্র সাবমিট করার পরেও দেওয়ার পরেও অনেকে অনেকভাবে ছোটখাটো ভুলের কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ওনাদের কাছে চাহিদা ডকুমেন্টগুলো যদি ওনারা জমা দেন, আমরা পরবর্তীতে মে মাসের মাঝামাঝি সময়ে আমরা বিশেষ কমিটি একটা আবার শুনানি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষ বিদায় ও বর্ষ বরণকে ঘিরে বর্ণিল আয়োজনে মুখর 3 পার্বত্য জেলা। রাঙামাটিতে শুরু হয়েছে 4 দিনব্যাপী বিজু উৎসব। আনন্দে মেতেছেন সব সম্প্রদায়ের মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে খাগড়াছড়িতেও। বৈশাখীর আগেই পাহাড় জুড়ে উৎসবের আমেজ। বর্ষবরণ ও বর্ষবিদায় সামনে রেখে পাহাড় জুড়ে উৎসবের আবহ, ঘরে ঘরে আনন্দের জোয়ার।
পাহাড়িদের সামাজিক উৎসব বিজু উপলক্ষে 4 দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বর্ণিল আয়োজনে মুখর রাঙ্গামাটি। বিজু মানে সবার আমাদের পাহাড়িদের আনন্দ উৎসব, মানে বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকে আমাদের। ভোরে উঠে ওই আমাদের ফুল তোলা হয় গাছ থেকে, আবার ওগুলা কলা পাতা আবার যে কোনো দিয়ে নদীতে ভাসানো হয়। প্রতি বছর চৈত্রের শেষে এই আয়োজন হয়, তবে 12 এপ্রিল ফুল ভাসানোর মধ্য দিয়ে বর্ষবিদায়, 13 এপ্রিল দিনব্যাপী খাবারের আয়োজন এবং 14 এপ্রিল বর্ষবরণ উৎসব হয়। মূল বিচুতে আমরা পাঁচন রান্না করি, ওখানে আপনার সবজি 32 প্রকার 15 ধরনের সবজি মিলে ওই পাঁচনটা রান্না করা হয়। একজনের বাড়িতে একজন গিয়ে মানে গিয়ে থাকে আর কি, তো ওখানে আপ্যায়ন করে থাকে। বিজু, সাংহাই, বৈশি, বিশু, বৈহু উৎসব উপলক্ষে সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিল্পকলা একাডেমিতে দিনভর চলে নানা অনুষ্ঠান। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি সবার কণ্ঠে। আদিবাসী মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, সমাধিকার সমমর্যাদা নিয়ে এদের বেঁচে থাকার অধিকার রয়েছে। আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও জম্মু আদিবাসী সহ সারা দেশে আদিবাসীদের স্বীকৃতির যে আন্দোলন, খাগড়াছড়িও উৎসব আনন্দে মুখর। সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় সব বয়সী মানুষ। পরে পৌর টাউন হল চত্বরে নাচ, গান ও ডিসপ্লে প্রদর্শন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা। মানুষের জীবনে একটা ভালো কিছু সমৃদ্ধি হয়ে আনুক, এই কামনা আমরা করি। প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, আমরা সবাই মিলে পানি খেলা করি, আমাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে হচ্ছে বন্ধু বান্ধবদের বাসায় ঘুরি। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুর রহমান রাজন। রাজন, পাহাড় জুড়ে তো উৎসবের আমেজ, একটু জানতে চাই আপনি যেখানে আছেন মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, সব মিলিয়ে আনন্দ চিত্রর কথা জানতে চাই। হ্যাঁ ন্যান্সি, এপ্রিল মাস আসলে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে দেখা যায়, কারণ যে এপ্রিল মাস বাংলা বর্ষকে বিদায় এবং নতুন বর্ষকে বরণ, এই বিদায়কে গ্রহণ করে অংশ নিয়ে পাহাড়িদের মাঝে এক ধরনের উৎসব আনন্দ দেখা যায়। তারা বিভিন্ন আনন্দ উৎসব মেতে থাকেন। সম্প্রতি আপনার গত 3 তারিখ থেকে 4 তারিখ থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ 9 তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী মেলার আয়োজন করে। এই মেলায় পাহাড়িরা বিভিন্ন জামা কাপড়, তাদের খাদ্যদ্রব্য, তারপর বিভিন্ন তার ব্যবহার্য জিনিসপত্র তারা প্রদর্শন করেন। এখানে শত শত পাহাড়ি বাঙালি এই মেলায় অংশগ্রহণ করেন, তারা দেখতে আসেন। এছাড়া ছিল পাহাড়িদের, আদিবাসীদের নাচ, গান, বিভিন্ন অনুষ্ঠান। আজকে আবার বিহু সংগ্রাম এবং পাতা সংগ্রাম কমিটির উদ্যোগে রাঙ্গামাটিতে 4 দিনভাবে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মাধ্যমে যে পাহাড়িরা আর একটু আনন্দ উৎসব করছেন। মূলত 12 এপ্রিল থেকে শুরু হবে মূল উৎসব, পানিতে ফুল ভাসানোর মাধ্যমে। এরপরে তারা 13 তারিখ খাবার দাবার করবেন, 14 তারিখ হচ্ছে বিশ্রাম নেবেন। 12, 13, 14 এই 3 দিন হচ্ছে যে পাহাড়ের মূল বিজু উৎসব। বিজু উৎসবকে ঘিরে পাহাড়ে এখন আনন্দ উৎসব। মাতোয়ারা প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, চাকমা, মারমা, ত্রিপুরা, আমরা যাই বলি না কেন প্রত্যেক জনগোষ্ঠীর মানুষই আনন্দ মাতোয়ারা হয়ে আছেন। আর 16 এপ্রিল সাংগ্রাই উৎসব হওয়ার কথা, পানি উৎসব বা মারমা সম্প্রদায়ের এই পানি উৎসবের মাধ্যমে এই উৎসবগুলোর সমাপ্তি ঘটবে বলে আমরা জানতে পেরেছি। ন্যান্সি, আজ আগামীকাল আসলে মূলত কোনো আয়োজন রয়েছে কিনা একটু জানাবেন, আগামীকালের কোনো আকর্ষণ রয়েছে কিনা? আসলে আমাদের কাছে, আমাদের রাঙ্গামাটি শহরের মধ্যে যে প্রোগ্রামগুলো হচ্ছে, আজকে হচ্ছে 9 তারিখ মেলা শেষ হয়ে যাচ্ছে। আগামীকালকে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে এবং খেলাধুলা আছে। তবে শুক্রবারে আছে বলি খেলা। শুক্রবারে বিকেলে বলি খেলার হচ্ছে যে মূল আকর্ষণ হচ্ছে বলি খেলা। বলি খেলার মাধ্যমে আসলে দর্শকরা মাঠে দর্শকদের
ইয়া থাকবে বেশি। এই আয়োজন নিশ্চয়ই আরো মুখরোচক হয়ে উঠবে বলি খেলার মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ রাজন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।